২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে সূত্রপাত হয় মব ভায়োলেন্সের প্রথম যাত্রাপালার। নাম তার শাহবাগের গণজাগরণ মঞ্চ। সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে জামাত বিএনপি নেতাদের ফাঁসির দাবিতে গজিয়ে ওঠা ওই মঞ্চই দেশে প্রথম আইন আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়। আওয়ামী লীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থা এর পৃষ্ঠপোষকতায় এই মঞ্চ দিনের পর দিন রাজধানীর একটি বিশাল এলাকা অবরুদ্ধ রেখে পরিবর্তন করে আদালতের রায়ের। তখন থেকেই দেশে শুরু হয় বিভাজনের রাজনীতি, ভেঙে পড়ে সমাজ রাষ্ট্র কাঠামো। আওয়ামী লীগ ছাড়া অপরাপর রাজনৈতিক দলগুলোর জন্য কঠিন হয়ে পড়ে মাঠের রাজনীতি। গণজাগরণ মঞ্চের পেছনে একটি বড় শক্তি অদৃশ্য থাকলেও সামনে আনা হয় বাম ঘরানার কিছু অনলাইন অ্যাক্টিভিস্টকে। ডক্টর ইমরান এই সরকারকে প্রধান সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে দিনের পর দিন স্লোগান ফুঁকতে থাকে লাকি আক্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই বাম নেত্রী স্লোগান দিয়েই উঠে আসেন লাইমলাইটে। এরপর জামাত বিএনপি নেতাদের ফাঁসি কার্যকরের পর এইসব বামদের ছুড়ে ফেলে দেয় আওয়ামী লীগ ও তাদের মিত্র শক্তিগুলো। তারপর থেকে এক প্রকার গা ঢাকা দিয়েছিল লাকি ও তার সহযোগীরা। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যায় গণজাগরণ মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক খুনি শেখ হাসিনা। এরপর একের পর এক ইস্যু সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে এই পলাতক চক্রটি। এদিকে সম্প্রতি একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এসেছে লাকি আক্তার ও তার সতীর্থরা। গোয়েন্দা সূত্র বলছে এই সবই সরকার ও দেশকে অকার্যকর করার আওয়ামী বাম চক্রান্ত। এর পেছনে বিপুল অঙ্কের অর্থ ঢালছে পলাতক হাসিনা ও তার মিত্রশক্তি ভারত। জেড নিউজ, ঢাকা।